বাংলাদেশে মাগুরায় ৮ বছরের এক শিশু কন্যা দর্শন হয়েছে তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে। এই দর্শনকারী কারো বোন জামাই হতে পারে না, কারো তালই হতে পারে না। আজ ৬ দিন পর সে মারা গিয়েছে। অনেক কষ্ট পেয়েছে আসিয়া। ফেরাউনের কাছে বিবি আসিয়া কষ্ট পেয়েছিল। সে তো এই ৮ বছরের আসিয়া তো সে বয়স হয়েছিল না। এই শিশুকে দর্শন করেছে। আর যারা এই দর্শনকারীদেরকে সহযোগিতা করেছে তারাও দায়ী। আমি দেখলাম জানাজার মধ্যে আগের কাতারে আর্মি ও মামুনুল হক, হাসান আবদুল্লাহ অনেকেই আগের কাতারে দাঁড়ায়া জানাজা দিয়েছ। তোমরাও দায়ী এই দর্শনের। কেন তাদেরকে এনে আসিয়াকে দাপন করার আগে তাদেরকে কেন হত্যা করা হইল না গণপিটানি দিয়ে? আজ রাত্রে আবার তাদের বাড়িঘর পুড়ে দিয়েছে, সেটা ভালো করে দিয়েছে। তার আগে দাপনের আগে তাদেরকে হত্যা করা উচিত ছিল গণপিটানি দিয়ে। আর বাংলাদেশে এমন আইন করা হোক, দর্শনকারী যাই হোক তার ফাঁসি। তা না হলে এই দেশে দর্শনকারীর মাত্রা বেড়ে যাবে। এই দেশে নারীরা রাস্তাঘাটে হাঁটতে পারবে না। কেন? তোমাদের মা বোন কি গড়ে নেই? বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, তোমাদের কি মা বোন নেই, মেয়ে নেই? তোমাদের মেয়ে দর্শন হতে পারে না? কেন তাদের বিচার অতি দ্রুত করো না? কেন কি পেয়েছ? বাংলাদেশটা কি অন্য রাষ্ট্র বানাই দিতে চেয়েছ? ৩৬০ জন আউলিয়ারা এই দেশে ইসলাম প্রচার করেছে। জামাতে ইসলাম প্রচার করে নাই। জামাতে বলে ইসলামী রাষ্ট্র করবে। আর এই একজন নারী নির্যাতনকারী দর্শনকারীর বিচারই তোমরা করতে পারো না। আর উপদেষ্টার সাথে আটা পেটা করো, হ্যাঁ, আটা ঘোরাফেরা করো। কই তাদের বিচার তো করা হলো না। আসিয়াকে জানাজা দিয়ে দিয়েছ। সাবধান হয়ে যাও যারা ছিল ডাক্তার রফিকুল ইসলাম জামাতের। কই তোমরা তো বিচার করলে না আসিয়ার বিচার। তাকে জানাজা দিয়ে বাড়িতে চলে এসেছ। এই বাংলাদেশে আল্লাহর অলিদের বাংলাদেশ, তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে যারা তার জানাজা দিয়েছ এই বিচার না করে। কেন? অনেক লাশ তো অনেক দিন রাখা হয়। তোমরা কি পারতে না ওদের বিচার করে তাকে দাপন করতে? করলে না তো। কেন করলে না? তা তোমাদের জবাবদিহি করতে হবে একদিন বাংলার ২০ কোটি জনগণের কাছে।